বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব, শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। এটা দেওয়ার অর্থ হলো সাইটে দিয়ে টাইসগুলো না পড়ার জন্যে আমি একটি লোহাটি বসিয়ে দিলাম। আপনাদের দেখে বুঝতে হবে কি করব। রসুনের আচার তৈরি করবো, মজাদার রসুনের আচার। বিসমিল্লাহির রহমানির রহিম। অলরেডি আমার কিন্তু আচার দিয়ে করবো, বেলফুল আচার, সেটা আমি রেডি করবো। আর রসুনের আচার দিব হিসাবে বেশি রসুন দিতেছি না, শুধু তেলটা গরম করে নিতেছি। একটু রসুন কুচি দিয়ে দিলাম, বেশি কিছু দেবো না সেজন্যে। আর সিরকাটা আমি এই আচারের বুঝামে সিরকাটা অর্ধেক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। সিরকা পানি এটা আমি ব্যবহার করি। এই সিরকা এটা আমি ব্যবহার করি। সাথে মশলা কিছু দেব, আর এর সাথে আপনাদের চিকেন বেলফুল আচার, এটা দিয়ে আমি আজকে রসুনের আচার তৈরি করব। দেখতে পাবেন আমি রসুনটা ডালে দিয়ে দিই। রসুনটা খোসা ফেলে দিয়ে অলরেডি আমি দইয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। পানি মুক্ত থাকতে হবে, পানি মুক্ত না থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। এখানে পানি মুক্ত থাকতে হবে। এবার আগুনটা কমিয়ে দিই, আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিই। অল্প অল্প পরিমাণ মশলা কিন্তু আমি দেবো, কারণ বেশি দেবো না। আমার অলরেডি আচারে মশলা দেওয়া আছে, সেই জন্যে। এটা লাইভ করতে চেয়েছিলাম, লাইটটা মোবাইলটা গরম হয়ে যাওয়ার কারণে লাইভটা আর করিনি। আপনার লাইভটা দেখিয়ে দিলাম, তাই আলাদাভাবে এটা আচার করে ফেললাম। লবণ পরিমাণ মতন অল্প দিলাম। এগুলোর আগুনটা কমিয়ে রেখেছি। এখন মশলা দেবো হিসাবে জাল আছে, সেজন্যে জালটা বেশি দিতেছি না। আগে এই রসুনগুলাকে আপনার ভেজে নেব। তারপরে আপনার এই লাল সর্ষে আমি কাঁচামরিচ হালকা লবণ একটু দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। 1.5 চামচ পরিমাণ মশলা দিলাম, কারণ মশলা বারবার বলতেছি আমি আচারের মশলা আছে, সেটা দিয়ে আমি তৈরি করবো রসুনের আচারটা। আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। জিরা, ধনে গুঁড়া এগুলা আমার নিজের হাতে তৈরি। 1/2 চা চামচ পরিমাণ হবে। গরম মশলা 1/2 চা চামচ পরিমাণ দিলাম। আচারের মশলাটা বেশি দিলাম, কারণ এই কারণে দিইনি, আমি বারবার বলতেছি আমার আচারে মশলা আছে বেশি আসা, সেটা দিয়েটা করবো, সেজন্য আমি মশলাগুলো কমিয়ে কমিয়ে দিলাম। আবার বলছি, এটা লাইভে কিন্তু করার কথা ছিল, কিন্তু মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে গরমে, সেই জন্যে আমি এভাবে করতেছি। আর এই সিরকা পানিটা দিয়ে দিলাম, তাহলে সিদ্ধ হবে। এটা আমার আচার ছিল, আমের আচার। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান তাহলে দেখতে পাবেন। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা থাকুন। এটা কিন্তু শুধু কাঁচা তেল আর সিরকা দেওয়া, পানি দেওয়া নাই, কিন্তু রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। তারপরে টকটা দেবো। টকটা আগে দিতেছি না, কারণ রসুনটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্যে চিনি দেবো একটু। এই আচারটা আমার টক কিন্তু, তাই একটু চিনি দিতেছি। তেলটা কিন্তু বেশি উঠেছে।
অলরেডি। মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আগুনটা একবারেই কমিয়ে দিলাম। এই দেখেন বেলপুরি আচার, সেখান থেকে আচারের পরিমাণ কিছু দিয়ে দিতেছি এখানে। আমি আবারও আম কাঁচা থাকতে থাকতে করে রাখবো আর বুঝাম কাঁচা আম দিয়ে। কাঁচা আম দিয়ে খুব মজা হয়েছিল কিন্তু আচারটা। এই বেলপুরি আচারটাও কিন্তু খুব মজার। আচারটা দিয়ে দিলাম, আগুনটাও কম আছে। শুকনো মরিচ দিইনি আমি, ভাজা শুকনো মরিচটা দেবো সেজন্য একটু মুখে লাগবে, ভালো লাগবে খেতে। দেখেন আমার ভাজা শুকনো মরিচ গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিলাম, আর একটু দেবো পরে ডেকোরেশনের জন্য। আর এটা কিন্তু ঠান্ডা করে, জীবাণু মুক্ত করে বুঝাম, ঠান্ডা করে তারপরে আচারটা করতে হবে। একটু লবণটা চেক করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজা কিন্তু হয়েছে। এইভাবে এইরকম কাচের বুঝামে, জীবাণুমুক্ত বুঝামে রাখলে আচারটা অনেক দিন থাকে। আমি কিন্তু এটা ভালো করে ধুয়ে সাবান দিয়ে শুকিয়ে, রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি। এখন শুকনা শুধু টিস্যু দিয়ে মুছে এটাকে আচার ঠান্ডা হলে ভরে রাখবো। আমার আচারটা অলরেডি হয়ে গিয়েছে। আগুনটা নিভিয়ে ফেলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচারটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তেলটা কিন্তু বুঝামে ওঠার পরে দেখা যাবে। এ দেখেন রসুনটাও গলে গিয়েছে একেবারে। আর আচারও যখন যত সময় থাকবে তা গলে যাবে। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আমার সাথে পাশে থাকবেন। একটু শুকনো মরিচের গুঁড়ো দিতেছি আপনাদের ডেকোরেশনের জন্য, দেখার জন্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিতেছি।